আমরা যেহেতু আমরা ভুল করি এই জন্যই আমরা হারি, সিম্পল ব্যাপার। দলে তো উনি একা খেলতেছেন না, উনারই যে রান করতে হবে এটা তো সবারই করতে হবে। হয়তো যেহেতু প্রথম টেস্টে আমাদের ফরে যায় নাই, আমরা আমাদের প্রসেসে আছি, তো ম্যাচের পরে আমাদের ভালো ডিসকাশন হয়েছে। অবশ্যই ব্যাটিংয়ের জন্যই ম্যাচটা স্ট্রাগল করতে হয়েছে, সো অবশ্যই ফোকাস থাকবে যেন ব্যাটিংটা ভালো হয়, কারণ আমরা ম্যাক্সিমাম ম্যাচে ব্যাটিং খারাপ হওয়ার কারণে স্ট্রাগল করি, তো অবশ্যই এখানেই আমাদের মেইন ফোকাস। না, হারা তো যে কোনো কারোর কাছেই হারা যায়, বাট আমার কাছে মনে হয় যে আমাদের প্রসেসটা ঠিক থাকা উচিত যার সাথেই খেলি। তো স্পেশালি আমি বলবো যে ব্যাটিংটা নিয়ে মূলত আমি বলতেছি, কারণ ব্যাটিং আমাদের ভালো হয় না, এই কারণেই আমরা স্ট্রাগল করেছি। সো এরকমই এই ব্যাপারগুলো, শর্ট সিলেকশনগুলো কীভাবে আরও ব্যাটার করা যায়, কারণ বলারদেরকে তো সবসময় তো আর বলাররা জিতাবে না, ম্যাক্সিমাম ম্যাচই তো বলাররা জিতায়। তো আমরা চাইবো এই ম্যাচটা যেন আমাদের ব্যাটিংয়ে সবার বেস্ট পারফরমেন্স করে কমফোর্টেবলি জিততে পারি ইনশাল্লাহ। যেহেতু সিনিয়ররা যাবেন, স্বাভাবিক ইয়াং প্লেয়ারদের আসতে একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগতে পারে, এটা স্বাভাবিক। তো আমার কাছে মনে হয় এটা কয়েকদিন সময় লাগবে, আর ইনশাল্লাহ এটা মেক ওভার হয়ে যাবে। আর সেকেন্ডটা কি, টেলেন্ডার। আপনি অভিষেকের পর থেকেই শুধুমাত্র টেলেন্ডারদেরকে নিয়ে ব্যাটিং করছেন, স্ট্রাগল করে শেষের দিকে বিশেষ করে ইনিংস বিল্ড আপ করতে হচ্ছে, ওই প্রেশারটা কি ফিল করছেন কিনা যে অভিষেকে পরে এসে? না, আসলে যে সিচুয়েশন এরকমভাবেই তো খেলতে হবে। আসলে এটা নিয়ে তো আসলে কোনো কিছু সে নাই, যে এরকম সিচুয়েশন থাকে টেলেন্ডারকে নিয়ে চেষ্টা করি যেন বড় ইনিংস করা যায়, যতটুকু দূরে নেওয়া যায় আর কি। প্রসেস তো স্বাভাবিক, যে টিমের যে স্ট্রেংথ, ওই স্ট্রেংথ অনুযায়ী খেলা। আসলে এইরকম স্ট্রেংথ তো এইভাবে বলা উচিত হবে না, বাট আমরা আমাদের প্রসেসটা জানি কিভাবে হওয়া উচিত। আসলে ভেঙে বললে মনে করেন যে প্রসেসটা হচ্ছে কার এগেনস্টে কীভাবে খেলা, এক একজন প্লেয়ারের এক একজনের স্টাইল অন্যরকম, খেলার বেসিক অন্যরকম, শর্ট সিলেকশন অন্যরকম, কেউ অ্যাটাক করে খেলে, কেউ একটু ডিফেন্সিভ খেলে। তো এইটাকে ওভারঅল প্রসেস বলে। ডাউন তো আমার এক ডাউন আগানো হয়েছে অলরেডি আসলে, তো সেই ক্ষেত্রে এইগুলো নিয়ে আসলে এত চিন্তা করার কিছু নেই। যদি ব্যাটাররা বড় রান করে সেই ক্ষেত্রে দেখবেন আমার সেকেন্ড নিউ বলের পরেও ব্যাটিংয়ে যাইতে হইতে পারে। সো কলাপস হয়েছে এই জন্যই হয়তো আগে ব্যাটিংয়ে সুযোগ হয়েছে, কিংবা টেলেন্ডারদের নিয়ে ফাইট করতে হয়েছে। টেলেন্ডারদের সাথে তো আমি ডোমেস্টিক থেকে এভাবে ক্রিকেট খেলে অভ্যস্ত, এজ গ্রুপ, কারণ ডোমেস্টিকেও আমি 7 নম্বরে ব্যাটিং করতাম, 6-এ ব্যাটিং করতাম, তো এইরকমভাবে খেলে অভ্যস্ত আর কি। তো এই প্র্যাকটিসটা আগে থেকে ছিল। আসলে দেখেন 7 উইকেট যাওয়া মানে কি আরও 3টা উইকেট, আর যেহেতু আমরা টার্গেট দিচ্ছি দ্যাট মিনস এক একটা রান খুব ইম্পর্টেন্ট। দেখেন হাসান কিন্তু 58 বল খেলছে, 37 রান করছে, মানে 37 রানের একটা পার্টনারশিপ হয়েছে আমাদের। ওটার মধ্যে যদি হাসানও 37 রান করে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যেহেতু টার্গেট দিচ্ছি, তো আমার প্ল্যানটাই ছিল, কারণ ওরা প্রথম থেকে আমাকে একদম অ্যাটাক করেই নেয়, যখনই হাসান আসছে তখন সব কিছু ছেড়ে দিছে। তো আমার ওই প্ল্যানটা ছিল যে নিউ বলটা পর্যন্ত আসলে তখন একটু অ্যাটাক করবে, তখন কিন্তু হয় নাই আসলে, কারণ এরকমই প্ল্যানিং ছিল, আমাদের প্ল্যানটাও এরকম ছিল, খেলাটা বড় করা, যত দূরে নেওয়া যায়। হয় নাই, বাট হ্যাঁ এইরকমই প্ল্যান ছিল। আমি আসলে একদম সিম্পল থাকার চেষ্টা করি। এই কথাগুলো আগেও বলছি যে অল অ্যাবাউট মাইন্ডসেট, যে বলেই খেলি জাস্ট ওইটা নিয়ে প্রিপারেশন থাকে। আমার কিছু পার্সোনাল প্রসেস আছে, কিছু প্র্যাকটিস আছে, ওইগুলোর মধ্যেই মনোযোগ থাকে। ওই মনোযোগটা ধরে রাখার কারণেই দেখুন টেস্টে আমি কিন্তু রান করার জন্য এত তাড়াহুড়া করি না, আবার T20-তে আবার একটু অ্যাক্সিলারেট করার চেষ্টা করি। তো ওই জিনিসগুলো, ওই সাটেল চেঞ্জেসগুলো মাইন্ড গেম হিসাবে খেলার চেষ্টা করি আর কি। না, আসলে দেখেন দলে তো উনি একা খেলতেছেন না, উনারই যে রান করতে হবে এটা তো সবারই করতে হবে। হয়তো উনি করতেছেন না, ইটস ফাইন, যে কোনো কারোর সাথেই হতে পারে। উনারই যে প্রতিদিন রান করতে হবে এমন তো কোনো কথা নেই, সবারই রান করতে হবে। ব্যাটার যতজন আছে সবারই রেসপন্সিবিলিটি নিতে হবে, সবার রান করতে হবে। অ্যাটলিস্ট রান না করলেও ওই ফাইটটা শো করতে হবে। যেমন হাসান লাস্ট ইনিংসে আমার কাছে ওর ব্যাটিং খুবই ভালো লাগছে, যে ও যে ফাইটটা করছে আমার ভালো লাগছে। তো এরকম ইন্টেন্ট থাকলো, সবাই প্রতিদিন রান করবে না, অ্যাটলিস্ট সবাই যেন ওই ট্রাইটা করে, ওই ট্রাইটা করলেই বড় রান করা সম্ভব। আমাদের ভালো পারফরমেন্স করা উচিত, ভালো পারফরমেন্সের উপরে আর কোনো কিছু নাই। তো আমাদের সবারই টার্গেট থাকবে ভালো পারফরমেন্স করার। মুশফিক ভাই যেটা বলতে চাচ্ছিলাম, যে উনি সবসময় অনেক হার্ডওয়ার্ক করেন, স্টিল করতেছেন, উনি থেমে নেই আসলে।
উনিও ওয়ে খুঁজতেছেন রান করার, তো ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি উনি ফর্মে ফিরবেন। হ্যাঁ অবশ্যই, আমি তো বললাম একটু আগে বললাম যে আমি এজ গ্রুপ থেকে কিংবা ডোমেস্টিকেও আমি 7-6 ব্যাটিং করতাম। ওদের নিয়ে টেলেন্ডার নিয়ে খেলে আমার মানে ওই অভ্যাসটা ছিল। আর এইগুলা নিয়ে এই কারণে আমার 5 বছর লাগছে ফার্স্ট ক্লাসে একটা 100 করতে। তো এগুলা হবেই। তো এইভাবেই আসলে এই টাফনেস নিয়ে আর কি পথ চলা, তো চেষ্টা করতেছি যেন আরও বেটার কিছু করা। থ্যাংক ইউ।